আচ্ছা, এইবারে বলে রাখি যে আপনারা যে এখানে পুজো দেবেন, এখানে পুজোর জন্য কত নিচ্ছে। এখানে আমার কাছ থেকে চাইলে হচ্ছে 101 টাকা, ঠিক আছে। আপনারা যদি পুজো দেন ব্রাহ্মণ নিয়ে, তাহলে কিন্তু 101 টাকা আপনাদের দিতে হবে। আমি বললাম 50 টাকা নিন, বললো না 50 টাকা না, 101 টাকা। এই প্রেসার লাইনের অনেক দিকে অনেক ইউটিউবাররা বিভিন্ন রকম কথা বলছে। আমি একটা তাদেরকে এই দাদা ভাইয়ের ইউটিউব থেকে তাদেরকে শোনাই যে আপনারা প্রেসার লাইনে আসতে হবে না, আমরা লাইন দিই, আপনাদের জন্য লাইন আছে, লেডিস লাইন আছে, জেনারেল লাইন আছে। আর প্রেসার লাইন এটা সারা জীবন হয়ে আসছে। यहाँ पे भीड़ होगा 12 बजे के बाद। 12 बजे के बाद 12 बजे के बाद बहुत भीड़ होता है। পকেট মার হইতে সাবধান। আর এটা হচ্ছে মহিলা লাইন, স্পেশাল লাইন হচ্ছে 100 টাকা। স্পেশাল লাইনের লাইনটা দেখুন ফাঁকা রয়েছে। এবার আসি এখানে ওয়াশরুম। এখানে আপনারা ওয়াশরুম পাবেন কি পাবেন না, অবশ্যই এখানে ওয়াশরুম পাবেন। হ্যাঁ দাদা, ভালো। কোথা থেকে এসছেন? বারুইপুর। বাহ, অনেকটা দূর থেকে এসছেন তো, সাউথ থেকে একবারে। আপনারা হয়তো জানতে চাইবেন যে আজকে ডেট কি আছে। আজকে হচ্ছে শনিবার 1 তারিখ। এখানে কোনো পার্টিগত ব্যাপার নেই, এটা মন্দির যেটা নিয়ম শৃঙ্খলা করে দিচ্ছে, সেই নিয়ম শৃঙ্খলা হিসাবে চলতে হবে। নমস্কার, সবাই কেমন আছেন? এখন আমি রয়েছি হচ্ছে বালি স্টেশনে, এবং বালি স্টেশন থেকে আমি একটা টিকিট কেটে নিয়েছি তারকেশ্বরের জন্য। হ্যাঁ, আমি এখন যাচ্ছি তারকেশ্বরে, কিন্তু ডিরেক্ট আমি তারকেশ্বর যাব না। সবার আগে আমি যাব হচ্ছে শেওড়াফুলিতে। সেইখানে যেই ঘাট থেকে জল তোলা হয়, যারা যাত্রীরা জল তোলেন, তীর্থযাত্রীরা যারা জল তোলেন বাবার মাথায় ঢালার জন্য, সবার প্রথমে আমি সেইখানে যাব। সেইটা আমরা আপনাদের দেখিয়ে তারপর আমি যাব হচ্ছে তারকেশ্বরে। ঠিক আছে, চলুন। এখান থেকে তারকেশ্বর, মানে বালি থেকে তারকেশ্বর আমার ভাড়া নিল 15 টাকা। এখন ঘড়িতে বাজে 10টা 41। এই ট্রেনটা হচ্ছে 10টা 35-এর। 6 মিনিট লেট করলো বালি স্টেশনে ঢুকতে। চলুন এই ট্রেনে ওঠা যাক, এবং সবার প্রথমে যাওয়া যাক হচ্ছে শেওড়াফুলিতে। শেওড়াফুলি স্টেশন আসার আগে যেসব স্টেশনগুলো পড়বে সেগুলি হচ্ছে উত্তরপাড়া, হিনমটর, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর এবং শেওড়াফুলি। 10টা 41-এ বালি স্টেশন থেকে এই ট্রেনে চড়েছিলাম, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 5। মানে হচ্ছে এই মোটামুটি ধরুন 25 মিনিট মতো টাইম লাগলো আমার বালি স্টেশন থেকে এই শেওড়াফুলি স্টেশনে আসতে। এই দেখুন ওভারব্রিজে করে লোকেরা যাচ্ছে হচ্ছে ওই দিকে, মানে হচ্ছে ট্রেনটা গেল তারকেশ্বরের দিকে, আপনারা ওভারব্রিজে উঠবেন। এই ওভারব্রিজ থেকে উঠে আপনারা যাবেন হচ্ছে ওই দিকে, মানে হচ্ছে ওই 3-4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। শেওড়াফুলি স্টেশনে আর একটা জিনিস দেখলাম, সেইটা হচ্ছে যে এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, যারা ওভারব্রিজে হেঁটে উঠতে অসুবিধা হবে বা লাইন ক্রস করতে যাদের অসুবিধা হবে, তাদের জন্য কিন্তু রয়েছে লিফট। এটা কিন্তু খুব ভালো জিনিস, এবং প্রত্যেকটা স্টেশনে আমার মতে এই লিফটটা হওয়া উচিত, বয়স্কদের জন্য এবং মহিলাদের জন্য বা শিশুদের জন্য। 5-6 প্ল্যাটফর্ম, তারপরে আপনাদেরকে যেতে হবে এক্সিট। ঠিক আছে, ওটা ক্রস করে আপনাদের নিচে নামতে হবে। এই যে ওভারব্রিজে লোকজন নামছে, নেবেই এদিকে আপনাদের যেতে হবে নিমাই ঘাটের জন্য। আর এখানে দেখুন নানান ধরনের গেঞ্জি বিক্রি হচ্ছে। কত করে ভাই? মহাকাল লেখা আছে, দেখুন সুন্দর খুব। 20 টাকা করে বলছো? 20 টাকা করে দিচ্ছে এখানে। এখানে দেখুন, এই দেখুন মালা। মালা কত? মালা কত করে মালা? 50 টাকা করে মালা। আর দেখুন কি সুন্দরভাবে সব জিনিসগুলো সাজানো রয়েছে এখানে শেওড়াফুলি স্টেশনে। নানান ধরনের দোকান আপনারা দেখতে পাবেন, এবং দোকানে নানান ধরনের পসরায় এখানে কেনাবেচা হচ্ছে। দারুণ লাগছে। তীর্থযাত্রীদের ভিড় শেওড়াফুলি স্টেশনের বাইরে। এই দেখুন সব আখাড়া তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে, একদম দারুণ। সবাই বাঁক নিয়ে যাচ্ছে, দারুণ লাগছে। ভালো তো? হ্যাঁ, মহাদেবের চেলা আমরা সবাই। বাঘগুলো কত করে দাম দাদা? এই বাঘগুলো 25 টাকা। ও, সব থেকে বড় বাঘ কত দাম আপনাদের এখানে? অনেক ধরনের বাঘ আছে না? হাইস্ট কত দাম আছে তোমার এখানে? 200 টাকার বাঘ। তা যারা যারা আর কি ভাবছেন যে বাঘ সাজিয়ে আনবেন না, শেওড়াফুলি স্টেশনে এসেও কিন্তু অনেক দোকান রয়েছে, আপনারা এখান থেকে বাঘ কিনতে পারেন। এখানে যে জল নেবেন সেই ঘটিও কিন্তু প্রচুর রয়েছে এখানে। এবং জিজ্ঞেস করি যে একটা ঘটির দাম কত। দাদা এই যে জলগুলো, এই দাম কত আছে এগুলোর?
এটার আপনার দাম আছে হচ্ছে 30 টাকা জোড়া। 30 টাকা জোড়া। আর এগুলোর দাম? এটা আছে 40 টাকা জোড়া, এটা আছে 20 টাকা, 30 আচ্ছা টাকা একই দাম। ওকে। কোথা থেকে আসছো? সিউড়ি। শিউরি। আচ্ছা, হয়ে গেছে জল নেয়া? না, নেবো, আরো সব আছে। আরো সব আছে, নিয়ে তারপরে যাবে বাবার কাছে, তাই তো? হর হর মহাদেব। আচ্ছা, ওইদিকে হচ্ছে স্টেশন, ঠিক আছে? ওই স্টেশন থেকে আমি হেঁটে আসলাম। হেঁটে এসে আপনারা বাদিকে যাবেন, ঠিক আছে, নিমাই ঘাটের জন্য। চলুন। এই দেখুন, ওইখানে জাস্ট আমি বাদিকে বেগলাম একটুখানি, বাদিকে বেঁকিয়ে এই যে এই জায়গাটা লেখা আছে দেখুন, জল তোলার ঘাট। এই দিকে, এই একদম সামনেই। মানে হচ্ছে আমি যখন স্টেশন থেকে নামলাম, স্টেশন থেকে নেমে এই ঘাটে আসতে আমার খুব জোর হলে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট সময় লাগলো। এই দেখুন, জাল দিয়ে একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, তার মানে কি আপনারা ওইদিকে যেতে পারবেন না। আর এখানে 2জন সিকিউরিটি গার্ডও আছে, প্রশাসনের 2জন কর্মীও রয়েছেন, তারা দেখছেন যে যাতে কোনো রকম কোনো বিপদ না ঘটে। এবং এই যে এই ঘাট থেকেই আপনারা জল তুলবেন, ঠিক আছে? এই দেখুন। তবে আপাতত আমি তো অতটা পুণ্যবান ব্যক্তি নই, জাস্ট আমি এখানে জল নিয়ে মাথায় ছিটিয়ে দিলাম। মাথায় ছিটিয়ে দিয়ে এবার আমি যাবো হচ্ছে তারকেশ্বরে বাবার দর্শন করতে। গঙ্গার জল, আহা, খুব সুন্দর লাগছে। এখন হচ্ছে ভরা জোয়ার চলছে, তাই জন্য জলটা এতটা বেশি। আপনারা যারা তারকেশ্বর আসছেন, যারা হেঁটে আসছেন, তারা খুব ভালোভাবে আসবেন, সেফ ভাবে আসবেন। এবং যারা ট্রেনে করে আমার মতন যাচ্ছেন তারকেশ্বরে, তারাও কিন্তু সেফ ভাবে যাবেন। यहाँ पे भीड़ होगा 12 बजे के बाद। 12 बजे के बाद? 12 बजे के बाद बहुत भीड़ होता है। इस सब लोग क्या इसी घाट से आके पानी उठाता है? और कोई घाट नहीं है यहाँ पर? है तो वहाँ पे है? अच्छा, उधर है ना? अच्छा अच्छा, 3-4 घाट है। इस घाट का नाम क्या है? निमाई घाट? यही सब अपनी काली घाट है। নিমাই ঘাট ওইদিকে? ওই যে মন্দির, হ্যাঁ, ওইটা নিমাই ঘাট। ও সবাই কি ওখান থেকে জল তোলে? এখান থেকে সব জায়গা থেকে জল তোলে না? আচ্ছা, তো আমার মতে এই ঘাটটাই সব থেকে কাছাকাছি মনে হলো। শেওড়াফুলি স্টেশনে নামবেন, নেবে আপনারা জাস্ট 2 মিনিট হাঁটবেন, হেঁটেই কিন্তু আপনারা এই ঘাটটা দেখতে পেয়ে যাবেন। কাছাকাছির মধ্যে এখান থেকে জল তুলবেন, জল তুলে হর হর মহাদেব করে হেঁটে হেঁটে যাবেন হচ্ছে তারকেশ্বর। আমি বললাম আমি অত পুণ্যবান ব্যক্তি নই, তাই জন্য আমি হেঁটে যেতে পারছি না। অবশ্যই যদি ভবিষ্যতে কোনোদিন সময় হয় বা সুযোগ হয়, অবশ্যই আমি হেঁটে তারকেশ্বরে যাব, কথা দিলাম আপনাদের। সব তীর্থযাত্রীরা এখানে নেমে গেল, এখান থেকে জল তুলবে শেওড়াফুলি থেকে। চলুন, পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে, এবারে আরামসে বসা যাক। চলে আসলাম হচ্ছে লোকনাথ স্টেশন, ঠিক আছে? এই লোকনাথ স্টেশনের পরের স্টেশনই হচ্ছে তারকেশ্বর। ঘড়িতে বেজে গেছে হচ্ছে 1:15, আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে তারকেশ্বর রেলওয়ে স্টেশনে। এই যে এই আখাড়াগুলো তৈরি করা হয়েছে না, এই সব যারা তীর্থযাত্রীরা আসবে সব এখানে এসে রেস্ট নেবে। এবং এর উল্টো দিকেই তারকেশ্বর শ্রাবণী মেলা 2026 বিনামূল্যে পানীয় জল লেখা রয়েছে। চলুন পানীয় জল খাওয়া যাক। এই যে রাস্তাঘাটে যাচ্ছি আমি, এই রাস্তাঘাট কিন্তু ফাঁকা এখন, সকালবেলা। এখন বাজে ঘড়িতে 1:30টার সময়। কিন্তু যত বেলা বাড়বে, মানে সন্ধ্যে যখন হবে, রাত্রের বেলা তো পুরো ভর্তি থাকে একদম পুরো তারকেশ্বর। এই স্টেশন থেকে মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে মাত্র ওই 5 থেকে 7 মিনিট বলা যায়। চলে এসেছি একদম তারকেশ্বর মন্দিরের সামনে। দেখুন, মন্দিরে ঢোকার আগেই লেখা রয়েছে মহিলা লাইন প্রবেশ পথ। মন্দিরের প্রবেশের সময় সকাল 5:30। এটা হচ্ছে 1 নম্বর গেট। এবং ওপরে আমাদের নীলকণ্ঠ মহাদেব। আচ্ছা, মন্দিরের মধ্যে কিন্তু ভিডিও আমরা করতে পারবো না, ঠিক আছে? একদম মন্দিরের বাইরেটাই আমি দেখাবো আপনাদের, 4-5টা, কিন্তু মন্দিরের ভেতরে আমরা ভিডিও করতে পারবো না। দাদারা বলে দিলেন ওকে ভিতরে করবো না, ভেতরে পকেট মার হইতে সাবধান, ঠিক আছে?
কি কি লেখা রয়েছে আমি এখানে দেখাচ্ছি। পকেট মার হইতে সাবধান। আর এটা হচ্ছে মহিলা লাইন, স্পেশাল লাইন হচ্ছে 100 টাকা। স্পেশাল লাইনের লাইনটা দেখুন ফাঁকা রয়েছে। নর্মাল লাইনে আমরা যাবো, এখন আপাতত যেটা ভিড় নেই। আচ্ছা, এইখানে মূল্যবান অলংকার পরিয়ে মন্দিরে প্রবেশ করিবেন না, অবশ্যই মূল্যবান অলংকার পরে আপনারা কিন্তু এখানে আসবেন না। জুতো খুলিয়ে প্রবেশ করুন, অবশ্যই জুতো খুলে আপনার টাকা পয়সা মোবাইল অলংকার সাবধানে রাখুন। আর চলুন এই তারকেশ্বর মন্দিরে এই পুকুরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে দুধ পুকুর, দেখে নিন এখন অনেকটাই ফাঁকা রয়েছে। ঠিক আছে, এখন আপনাদের স্নান করার জন্য এরকম কোনো অসুবিধাই হবে না। দেখুন সাইড থেকে আমি দেখাচ্ছি। এই জন্য না সকালবেলা আসতে হয়, ঠিক আছে। যদি আপনারা দর্শন করুন, যদি বাবার দর্শন করুন শ্রাবণ মাসে, তবে দেখুন ফাঁকায় ফাঁকায় আপনারা স্নানও করতে পারবেন আর খুব ভালো দর্শনও হবে। খুব সুন্দরভাবে এই পাড়টাকে সাজিয়েছে। বাবার দুধ পুকুরে স্নান করিবার সময় কখনোই বিপদ সীমা অতিক্রম করিবেন না। ব্যারিকেড দেওয়া আছে, দেখুন ব্যারিকেডের বাইরে কিন্তু আপনারা কেউই যাবেন না। এবারে আসি এখানে ওয়াশরুম। এখানে আপনারা ওয়াশরুম পাবেন কি পাবেন না, অবশ্যই এখানে ওয়াশরুম পাবেন। দেখুন এখানে লেখা রয়েছে পুরুষ এবং মহিলা, ঠিক আছে। চার্জেসও দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন এখানে ওয়াশরুমের চার্জেস। তো এখানে আসলে আপনারা ওয়াশরুমের ব্যবস্থাও পেয়ে যাবেন। আপনারা হয়তো জানতে চাইবেন যে আজকে ডেট কি আছে। আজকে হচ্ছে শনিবার 1 তারিখ, ঠিক আছে। 1 অগস্ট আমি দর্শন করছি তারকেশ্বর মন্দিরে। সকালবেলা যদি আপনারা আসেন তবে কিন্তু এরকমই ফাঁকা পাবেন। যত মানে বেলা গড়াবে, বিকেল হয়ে সন্ধ্যায় যাবে, রাত যাবে, ততই কিন্তু তারকেশ্বরে ভিড় হবে। হ্যাঁ দাদা, ভালো। কোথা থেকে এসছেন? বারুইপুর, বাহ, অনেকটা দূর থেকে এসছেন তো, সাউথ থেকে একবারে। চলুন এবারে আমি একটা জায়গায় জুতো রাখবো, যেহেতু বাবা তারকনাথের মন্দিরে এসছি, তারকেশ্বরে এসছি, অবশ্যই বাবাকে পুজো দেবো, তার জন্য প্রসাদও কিনবো। মন্দিরের সামনেই এই দোকান আছে, যে কোনো একটা দোকান থেকে আমি আমার প্রসাদ সংগ্রহ করে আমি মন্দিরে নিয়ে যাবো। চলুন। প্রসাদ কত করে দাদা? কত করে প্রসাদ? এগুলো 100। আপনাদের মারফতে কিছু তারকেশ্বরে ইউটিউবাররা আসছে নিজেদের ভিউ কামানোর জন্য। আজকে কারণটা অবশ্যই প্রতিটা মানুষ জেনে গেছে, গোটা পশ্চিম বাংলা জেনে গেছে এবং বাইরের দেশে জেনে গেছে তারকেশ্বরটা হচ্ছে পপুলার জায়গা। কিন্তু তারকেশ্বরে একদিনের মাথায় 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ তীর্থযাত্রীরা আসছে। এর বিভাগ কিন্তু ভাগ করা আছে। এটা আজ থেকে হচ্ছে না স্পেশাল লাইন। এই স্পেশাল লাইনের অনেক দিকে অনেক ইউটিউবাররা বিভিন্ন রকম কথা বলছে। আমি একটা তাদেরকে এই দাদা ভাইয়ের ইউটিউব থেকে তাদেরকে শোনাই যে আপনারা স্পেশাল লাইনে আসতে হবে না, আমরা লাইন দিই। আপনাদের জন্য লাইন আছে, লেডিস লাইন আছে, জেনারেল লাইন আছে। আর স্পেশাল লাইন এটা সারা জীবন হয়ে আসছে। 21 টাকা থেকে আজকে 101 টাকা হয়েছে, ঠিক। এখানে কোনো পার্টিগত ব্যাপার নেই। এটা মন্দির যেটা নিয়ম শৃঙ্খলা করে দিচ্ছে, সেই নিয়ম শৃঙ্খলা হিসাবে চলতে হবে। দাদা বলতে চাইছেন যে এরকম অনেক ইউটিউবার যারা আছেন তারা এখানে এসছেন, এবং যে এই 100 টাকা যে স্পেশাল লাইনটা আছে এটা ছিল বরাবরই, তাই তো? এটা আগে কম ছিল, 21 টাকা থেকে শুরু হয়েছে, এখন সেটা 100 টাকা হয়েছে। 100 টাকাটা কতদিন হয়েছে, মানে কতদিন ধরে চলছে 100 টাকাটা? 100 টাকাটা 2 বছর ধরে হচ্ছে। 2 বছর ধরে 100 টাকাটা চলছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে অনেকে, আমিও দেখেছি ইভেন, যে এই তারকেশ্বর মন্দিরে ঢুকতে গেলে নাকি টাকা দিতে হচ্ছে। তা এটা কিন্তু স্পেশাল লাইনের জন্য, এবং এই স্পেশাল লাইনটা কিন্তু বরাবরই ছিল। আমি এটা বলে রাখি, অনেক ইউটিউবারই বলেছে, হ্যাঁ, মানে সব ইউটিউবার না। যেমন আমি এসে দেখছি, দাদা বলছেন এবং আমিও বিশ্বাস করি, হ্যাঁ, এটা স্পেশাল লাইনটা কিন্তু ছিল আগেও। আমার বন্ধুরাও যখন এসছে তখনও বলেছে জেনারেল লাইন আছে, মহিলা লাইন আছে, স্পেশাল লাইন আছে। আপনারা যেখানে ইচ্ছে লাইনে দাঁড়াবেন। যদি আপনার স্পেশাল লাইনে দাঁড়ান 100 টাকা দিয়ে দাঁড়াবেন, যদি আপনার জেনারেল লাইনে দাঁড়ান জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দেবেন। এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তো তারকেশ্বরে এসেছি, তারপরে এসে বাবার মাথার জল ধর্ম, এটা কি হতে পারে, তাই জন্য জল নিয়ে নিলাম, গঙ্গার জল। এটার দাম নিলাম আমার কাছ থেকে 30 টাকা। জল দিয়ে বেরোলাম, সামনে ভিডিও করতে দিচ্ছে না, তাই জন্য আপনাদের দেখাতে পারলাম না, দূর থেকেই দেখাচ্ছি। দেখুন এই যে দেখছেন ওইখানে সবাই জল ঢালছে,
ঠিক আছে। আর এখানে লেখা আছে দেখুন, বাবা তারকনাথের মানতের দ্রব্যাদি টাকা পয়সা সোনা রূপা অন্যান্য জিনিস গদিতে জমা দিয়া অবশ্যই রসিদ করিবেন, রসিদ ছাড়া মানসিক দ্রব্যাদি অন্য কারো হাতে দেবেন না, ঠিক আছে। তো ওইখানে আপাতত আমরা জল ঢাললাম, দেখুন এই জলটা নিয়েছিলাম ওইখানে ঢাললাম, সবাই এখানেই ঢালছে। আমি ভাবতেই পারিনি যে এত ফাঁকা আমি পাবো। এবার চলুন এবারে পুজোটা সেরে নেওয়া যাক। শ্যামনগর থেকে। শ্যামনগর থেকে আমরা এসেছি তারকেশ্বর পুজো দিতে। হর হর মহাদেব, জয় তারকেশ্বর। আচ্ছা, এইবারে বলে রাখি যে আপনারা যে এখানে পুজো দেবেন, এখানে পুজোর জন্য কত নিচ্ছে, এখানে আমার কাছ থেকে চাইলে হচ্ছে 101 টাকা, ঠিক আছে। আপনারা যদি পুজো দেন ব্রাহ্মণ নিয়ে, তাহলে কিন্তু 101 টাকা আপনাদের দিতে হবে। আমি বললাম 50 টাকা নিন, বললো না 50 টাকা না 101 টাকা। আমি তো থাকি দমদম ক্যান্টনমেন্টে, ঠিক আছে। এবারে দমদম ক্যান্টনমেন্ট থেকে যারা আসতো তারকেশ্বরে, তারা না এইখানে একটা হোটেলে থাকতো, সেই জায়গাটার নাম হচ্ছে নিতাই লাহা। হয়তো আপনারা অনেকে শুনবেন এই নামটা। তো এইখানে একটা হোটেল রয়েছে নিতাই লাহার, চলুন গিয়ে দেখি। অনেক ছোটবেলা আমি এসেছিলাম, এখন খুঁজে পাই কিনা হোটেলটা। এই দেখুন সেই হোটেল, এই লেখা আছে নিতাই চরণ লাহা, ঠিক আছে। এই হচ্ছে সেই হোটেল। আমাদের ওখান থেকে যারা আসতো না এই হোটেলেই থাকতো। এখন জানি না এই হোটেলের ভাড়া কত রয়েছে। হোটেলের সব ঘর তো তালা দেয়া দেখছি, আদৌ লোক আছে কিনা আমি জানি না। এখানে রয়েছে লোক, লোক থাকে এখানে। কত করে ভাড়া দাদা নিতাই লাহার? ভাড়া কত যাচ্ছে যেমন টাইম থাকবে। এখন? কত করে যাচ্ছে? 200 টাকা এক একটা ঘর, মানে এক একটা ঘর 200 টাকা করে। এক একটা ঘরে দুজন মতন থাকতে পারবেন। এই হচ্ছে ঘরগুলো, 2 জন 3 জন 4 জন যতটা আপনাদের থাকার ইচ্ছা আপনারা থাকবেন, শুধু এক একটা ঘরে 200 টাকা করে দিয়ে দেবেন। এই হচ্ছে ঘর। মোবাইল নাম্বারও আছে, দেখুন মোবাইল নাম্বারটা বলছি 9434980768। আর একটা রয়েছে 9832766558। দুর্গাকুটির নিতাই চরণ লাহা। তারকেশ্বর ঘোরা আপাতত কমপ্লিট। খুব খুব ভালোভাবে ঘুরলাম, একদম ভিড় নেই, ফাঁকায় ফাঁকায় একদম বলা যায়। আপনারা দেখেই নিলেন। কিন্তু হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে ভিড় দেখবেন, ঠেলাঠেলি করবেন, তাহলে অবশ্যই আপনারা বিকেলবেলা আসুন, সন্ধ্যেবেলা আসুন, রাত্রিবেলা আসুন। আর আজ যেহেতু শনিবার একটুখানি ফাঁকা রয়েছে, কালকে রবিবার ভিড় থাকবে, সোমবার তো প্রচুর ভিড় হবে। তাই জন্য আপনারা যদি মনে করেন যে পায়ে হেঁটে আসবেন না, ট্রেনে করে আসবেন, সকাল সকাল বেরিয়ে পড়ুন, ঠিক আছে। তাহলে কি হবে, আপনারা কিন্তু একটু ফাঁকায় ফাঁকায় পুজোটা ভালোভাবে দিতে পারবেন। ওকে, চলুন স্টেশনে যাওয়া যাক। এখানে দুপুরবেলা 2:18 যে ট্রেনটা রয়েছে, সেই ট্রেনটা আমি একদম উঠে গেছি। আচ্ছা, এই যে ট্রেনের লিস্টগুলো, হাওড়া থেকে কখন ছাড়বে তারকেশ্বর লোকাল এবং তারকেশ্বর থেকে কখন হাওড়া ছাড়বে, এইসব ট্রেনের লিস্ট কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেটা আপনারা একটু ফলো করবেন। চলুন, খুব ভালোভাবে ঘুরলাম তারকেশ্বর। আশা করি মহাদেব আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে সামনের ভিডিওতে নতুন কোনো জায়গায়, ঠিক আছে, বালি আইল্যান্ডে। টাটা।